কুকিং উইথ তুষার রান্নাঘরে আজকে আমি হাজির হয়েছি কাতলা মাছের কালিয়া রান্না করব। এই রান্নাটা করার জন্য আমি কাতলা মাছ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, আদা রসুন বাটা, তেজপাতা, শুকনা মরিচ, ধনেপাতা কুচি, টমেটো পেস্ট, টক দই, চিনি, দারচিনি, এলাচ নিয়ে নিয়েছি। রান্নাটা শুরু করার আগে মাছগুলোকে আমি ভেজে নেব। মাছ ভাজার জন্য প্যানে আমি বেশি করে তেল দিয়ে দিব। এখানে আমি 5 পিসের মতো কাতলা মাছ নিয়েছি। মাছগুলোকে ভালো করে ধুয়ে পানি জড়িয়ে হলদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুন বাটা আর সামান্য তেল দিয়ে লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম 20 মিনিটের মতো। এবার আমি ভেজে নেব। লাল লাল করে আমি ভেজে নেব, মুচমুচে করব না। এক পাশ হয়ে গেলে উল্টে দেব। এক পাশ হয়ে গিয়েছে, এবার আমি উল্টে দেব। এভাবে সবগুলো মাছ আমি ভেজে নেব। মাছগুলো পারফেক্ট ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এই তেলে আমি বাকি 2টা পিস আমি ভেজে নেব। আদা রসুন বাটা দিয়ে প্রায় 1 মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি। এবার এখানে 1 চা চামচের মতো চিনি আছে, দিয়ে দিলাম। এবার দিয়ে দিব, এখানে আছে 1 চা চামচ হলদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া। সামান্য একটু পানি দিয়ে আমি কষিয়ে নেব। সাথে দিয়ে দিব, এখানে টমেটোর পেস্ট করে নিয়েছি প্রায় 1 কাপের মতো, দিয়ে দিলাম। এবার ভালো করে আমি কষিয়ে নেব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে প্রায় 4 মিনিটের মতো আমি মশলা ভুনে নিয়েছি, মানে কষিয়ে নিয়েছি। মশলা কষানো হয়ে গেছে, এবার চুলার আঁচটা নিবু নিবু করে দেব, কারণ আমি এখন টক দিয়ে দেবো। 2 টেবিল চামচের মতো টক দিয়ে আছে, দিয়ে দিলাম। আর স্বাদ মতো এখন লবণ দিয়ে দেব। টক দই দেওয়ার সময় চুলার আঁচটা একদম কমিয়ে দিতে হয়, নয়তো দইটা ফেটে যায়। কিছুক্ষণ আমি কষিয়ে নেব। টক দই দেওয়ার পর আরো 2 মিনিটের মতো আমি মশলা ভুনে নিয়েছি। মশলা তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি ঝোল দিয়ে দেব, পছন্দ মতো ঝোল দেব। আর ঝোলটা ফুটে উঠলে আমি মাছ দিয়ে দেব। নামানোর আগে অবশ্যই আমি ধনিয়া পাতা কুচি দেব। এবার ঢাকনা দিয়ে দিই। ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি মাছ দিয়ে দেব। মাছ দেওয়ার পর আমি কিছুক্ষণ রান্না করে নেব। আমি ঢাকনা দেব না। ঝোলে মাছ দেওয়ার পর আমি আরো 8 মিনিটের মতো রান্না করে নিয়েছি। চুলার আঁচটা আমি মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখেছি। এবার সামান্য একটু ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দেব। আর সার্ভিং ডিশে নিয়ে দেখে দিচ্ছি রান্নাটা আমার কেমন হয়েছে। রান্না হয়ে গেছে মজাদার কাতলা মাছের কালিয়া। একেবারে অনুষ্ঠান বাড়ির মতো হয়েছে দেখতে এবং খেতেও। গরম ভাত, পোলাও, খিচুড়ি সব আইটেমের সাথেই খাওয়া যাবে। আজ এ পর্যন্তই। আগামী দিন নতুন কোনো রেসিপি নিয়ে আবার আমরা আপনাদের সামনে আসবো। আল্লাহ আল্লাহ হাফেজ। হাফেজ।